বহুদিন আগে কুমারতলি গ্রামের সব মানুষ সুখেই দিন কাটাচ্ছিল। বাদল এই গ্রামেই বাস করত। সে একজন কৃষক ছিলেন। কি গো গিন্নি, বেলা তো কম হলো না, জল খাবারটা এবার দাও। এই নাও তোমার জল খাবার। কি দিলে? শুধু দুধ আর মুড়ি? যাক, গাভী দুটো থেকে ভালোই হয়েছে। ছেলে মেয়ে দুটোকে একটু দুধ তো খাওয়াতে পারি। তা যা বলেছ। ছেলে মেয়ে দুটোকে স্কুলে পাঠিয়ে দিও, আমি গাভী নিয়ে মাঠে গেলাম। বাদল দুধ মুড়ি খেয়ে গাভী নিয়ে মাঠে গেল। তারপর বাদল বট গাছের ছায়ায় বসে রইল। সকাল গড়িয়ে দুপুর হলো। বড্ড খিদে পেয়ে গেল, যাই বাড়িতে গিয়ে একটু খেয়ে আসি। ততক্ষণে গাভী দুটো এখানেই ঘাস খাক। এ কথা বলে বাদল বাড়িতে খেতে চলে গেল। বাদল খেয়ে আবার মাঠে চলে এলো, কিন্তু সে তার গাভী দুটোকে কোথাও দেখতে পেল না। এ কি, আমার গাভী দুটো কোথায় গেল? বাদল সারা মাঠ গাভী দুটোকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। বাদল মন খারাপ করে বাড়ি ফিরে এলো আর তার বউকে সব খুলে বলল। এদিকে সারা গ্রাম খুঁজেও গাভী দুটোকে কোথাও পাওয়া গেল না। এই অভাবের সংসারে গাভী দুটোকে হারিয়ে একদম সর্বশান্ত হয়ে গেলাম। কি করবে বলো, আমাদের যে বড় পোড়া কপাল। এরপর কয়েকদিন কেটে গেল। এদিকে গ্রামের কম বেশি সবারই গাভী, ছাগল, ভেড়া সব হারাতে লাগলো। একদিন সকালে বাদল, বাড়িতে আছিস? কে কে ডাকছে আমাকে? আরে আমি রে, তোর মনু দাদা। গিন্নি, মনু দাদা এসেছে, একটু বসতে দাও ওকে। বাদলের বউ মনুকে একটি চেয়ারে বসতে দিল। এদিকে গ্রামের আরো কয়েকজন বাদলের বাড়িতে এলো। কিছুদিন আগে তোমার দুটো গাভী হারিয়েছে, তারপর থেকে আস্তে আস্তে গ্রামের সবারই গরু ছাগল হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় গ্রামে কোনো খারাপ নজর পড়েছে। খুব তাড়াতাড়ি এর একটা ভিত করা দরকার। তা তুমি ঠিকই বলেছ দাদা, এমন ভুতুরে কাণ্ড আমি আমার বাপের জন্মে দেখিনি। এভাবে চলতে থাকলে তো আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে যাব। চলো আমরা সবাই মিলে পঞ্চায়েত প্রধানের কাছে যাই, উনি নিশ্চয়ই এর একটা সমাধান দিতে পারবে। ঠিকই বলেছ মনু দাদা, তাহলে চলো সবাই। তারপর সবাই পঞ্চায়েত প্রধানের কাছে গেল। কি ব্যাপার, তোমরা সবাই মিলে একসঙ্গে? কি কোনো সমস্যা হয়েছে নাকি? অনেক বড় বিপদ কাকা। তারপর মনু সব কথা পঞ্চায়েত প্রধানকে খুলে বলল। সব শুনে পঞ্চায়েত প্রধান বড় চিন্তায় পড়ে গেল। আরে এ তো অবাক করা কাণ্ড। গরু ছাগল হারিয়ে যাবে আবার কোথায়? তবে কি গ্রামে চোর ঢুকেছে? আচ্ছা বাদল, তোমার গরু কখন হারিয়েছে? দুপুরবেলা হারিয়েছে কাকা, মাঠ থেকে হারিয়ে গেছে। পঞ্চায়েত প্রধান সবাইকে জিজ্ঞেস করতে লাগলো। সবাই একই উত্তর দিল। ও, তাহলে সবার গরু মাঠ থেকে হারিয়েছে। তার মানে গন্ডগোলটা ওই মাঠেই। কাকামশাই, এই বিপদের একটা সমাধান করে দিন। গাভীর সাথে সাথে বলদগুলো হারিয়ে যাচ্ছে, ফলে জমিগুলো চাষ করা হচ্ছে না। আমরা তো না খেতে পেয়ে মারা যাব। আমি দেখছি কি করা যায়। পঞ্চায়েত প্রধান কিছুক্ষণ ভাবতে লাগলো। মনু আর বাদল, তোমরা কাল দুটো গাভী মাঠে বেঁধে রেখে চলে আসবে। মাঠ পার হয়েই একটি ঝোপের আড়ালে লুকিয়ে থাকবে তোমরা। আর লুকিয়ে লুকিয়ে দেখবে যে গাভীগুলোকে কে নিয়ে যায়। ঠিক আছে কাকা বাবু, তাই হবে। আজ তাহলে তোমরা বাড়ি ফিরে যাও। দেখি আগে কাল কি ঘটে, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। পরের দিন সকাল সকাল বাদল আর মনু গাভী দুটোকে নিয়ে
মাঠের দিকে যাচ্ছে। আজ দেখবো কোন বেটা এই কাজ করে। ঠিকই বলেছিস বাদল, এমন ধারা চোর আমি বাপের জন্মে দেখিনি। চিন্তা করেছো দাদা, কি চালাক চোর! এত গাভী ছাগল চুরি করলো, আর কেউ তার টিকিটুকুও দেখতে পেল না। শোন বাদল, আমার কেন জানি মনে হয় এটা কোনো চোরের কাজ নয়, নিশ্চয়ই এটা কোনো ভুতুরে কাণ্ড। কি বলো দাদা? তাহলে তো আজকে আমাদের শেষ দিন গো। দূর বোকা, এত ভয় পেলে চলে? গ্রামের এত লোক থাকতে কাকাবাবু আমাদেরকে পাঠিয়েছে। এখন যদি তুই ভয় পাস, লোকে কি বলবে শুনি? বাদল আর মনু কথা বলতে বলতে মাঠে এসে পৌঁছালো। গাভী দুটোকে বেঁধে বটগাছের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। তারপর তারা মাঠের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর তারা দেখতে পেল বড় বটগাছটি একটি রাক্ষসের রূপ নিল আর গাভী দুটোকে খেয়ে ফেলল। আরে বাদল, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? এদিকে বাদল ভয়ে থরথর করে কাঁপছিল। এরপর বাদল আর মনু কোনো রকমে দৌড়ে পঞ্চায়েত প্রধান হরিশের কাছে গেল। কি রে, তোরা এভাবে হাঁপাচ্ছিস কেন? এরপর মনু হরিশকে সব ঘটনা খুলে বলল। এ তো বড় চিন্তার বিষয়, এই গাছটা আমাদের কেটে ফেলতে হবে। পরের দিন হরিশ বটগাছের কাছে গেল। বটগাছ, আজ তোমাকে কেটে ফেলবো, তারপর আমাদের সব বিপদ কেটে যাবে। বাদল গাছ কাটা শুরু করলো, কিন্তু কোনোভাবেই সে গাছ কাটতে পারলো না। কে তুমি? কেন এইভাবে আমাদের ক্ষতি করছো? পঞ্চায়েত প্রধানের কথা শুনে বটগাছটি বিকট শব্দ করে হাসতে লাগলো। এত সহজে তোরা আমায় মারতে পারবি না। এই গ্রামের সব গরু ছাগল আমি খেয়ে ফেলবো। কিন্তু আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। কে বলেছে তোরা আমার ক্ষতি করিসনি? মনে পড়ে বহুদিন আগে তোরা আমার সাথে কি করেছিলি? মানে, কে তুমি? কি তোমার পরিচয়? আমি হলাম প্রসন্ন গোয়ালিনী। মঙ্গলা আমার গাভী ছিল। আমি লোকের বাড়িতে দুধ দোয়াতাম। তারপর প্রসন্ন গোয়ালিনী গ্রামবাসীর সামনে তার অতীতের কথা খুলে বলল। বুঝেছিস হরিশ, তোর পিতা রমেশ আমাকে আর আমার মঙ্গলাকে বিনা অপরাধে এই বটগাছের নিচে মেরে ফেলেছিল। তাই আমি প্রতিজ্ঞা করেছি এই গ্রামে কোনো গাভী টিকে থাকতে পারবে না। বুঝলাম তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু যে তোমার সাথে অন্যায় করেছে সে মরে গেছে। এই নিরীহ মানুষগুলোর তো কোনো দোষ নেই। তাহলে তুমি দয়া করে তাদের আর কোনো ক্ষতি করো না। তখন আমিও কেঁদেছিলাম, কিন্তু তখন আমার কান্না কেউ দেখেনি। দেখো, তুমি গ্রামের সব গাভীগুলোকে খেয়ে নিচ্ছ, আর গাভীর অভাবে গ্রামে কোনো চাষবাস হচ্ছে না, আর সবাই না খেতে পেরে মরে যাচ্ছে। তুমি একটু দয়া করো। তোরা নিষ্ঠুর হতে পারিস, কিন্তু আমি নিষ্ঠুর নই। আমি এখান থেকে গহীন বনে চলে যাব আর কখনো ফিরে আসব না। তার বিনিময়ে তোদের একটি কাজ করতে হবে। বলো, কি কাজ করতে হবে আমাদের? এই বটগাছে প্রতি বছর এই দিনে আমার গাভী মঙ্গলাকে স্মরণ করে পুজো দিতে হবে, তবেই আমার আত্মা শান্তি পাবে। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। এরপর রাক্ষসী সেখান থেকে চলে গেল, আর গ্রামের লোকেরা প্রতি বছর বটগাছে পুজো করতে লাগলো। এরপর আর কখনো কারো গাভী হারিয়ে যায়নি।